আসসালামু আলাইকুম। আমি যখন ফ্লাওয়ার নিয়ে কাজ শুরু করেছিলাম, আমি অ্যারেঞ্জমেন্টের ধারণার জন্য ইউটিউব সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো অনেক সার্চ করতাম, গুগল যে কোনো অ্যারেঞ্জমেন্টের ভিডিও পাওয়া যায় কিনা। তো আমি সেভাবে কোথাও পাইনি, একটা জায়গায় পেয়েছিলাম, তাও খুব নিজের আমার আয়ত্তের ভিতরের কাজগুলো না। তো ওগুলো আরও অ্যাডভান্স লেভেলের কাজ, যেগুলো আমার প্রিপারেশন ছিল না। তো এই জন্য চিন্তা করলাম, যেহেতু আজকে প্রায় 5 বছর হয়ে যাচ্ছে আমার ফ্লাওয়ার নিয়ে কাজ করার, তাই আমি চিন্তা করলাম যে এখন এগুলোর মেকিং ভিডিওগুলো যদি আমি তৈরি করি, তাহলে যারা নতুন আছে তাদের কিছু না কিছু হলেও কাজে লাগবে। তো আজকে আমি এখানে একটা গ্রাস বল, হাফ বল সেটা একটু ডেকোরেশন করব। এটার জন্য আমি এখানে আমি হাইড্রেঞ্জা ফুল নিয়েছি একটা, এবং 2টা হাজারি গোলাপ নিয়েছি। আমি খুব সিম্পলভাবে এটা ডেকোরেশন করব, এবং এটার সাথে আমি পাখি নিয়েছি। এগুলো পাখি কালার করা পাওয়া যায় না, এক কালারই পাওয়া যায়, সাদা। আমি এগুলো কালার করে নিয়েছি। একটা কাটিং গ্লাস নিয়েছি, সাথে তো থাকছে কানগুলোটাকে আমি অলরেডি হিটে দিয়ে দিয়েছি। এখন আমরা কাজ শুরু করব। তো আমি এই ব্রাশ বলটা এটার এক সাইড দিয়ে ফুল দিব এবং অন্য দিক দিয়ে পাখিগুলো দিয়ে দিব। তো প্রথমে আমি হাইড্রেঞ্জা ফুলটা সেট করব। হাইড্রেঞ্জা ফুলটা অলরেডি ছোট করে কাটা আছে, আমি আর একটু ছোট করে নিব ওটাকে। আমি একটু বেশি করে আঠা নিয়ে নেব। কিছু কিছু কাজের জন্য ক্যাবল টাই ব্যবহার করা খুব সুন্দর হয়, সহজ হয় এবং সুন্দর হয়। তো আমি এই মুহূর্তে আমার কাছে ক্যাবলটাই নেই, এই জন্য আমি সবগুলো কাজই গানগুলো দিয়েই করব। তো এটাকে আমি মোটামুটি এখানে মাঝামাঝি লাগিয়ে দেব। একটু বেশি করে আঠা দিয়ে দিব, জিনিসটা যেন খুব ভালো করে সিকিউর হয়। ফুলটার কালারটা কিন্তু অনেক সুন্দর, ক্যামেরাতে অনেক হালকা কালার আসে, বাট পিঙ্কটা অসম্ভব সুন্দর পিঙ্ক। তো আমি এগুলোকেও এখন লাগিয়ে নেব। এগুলো আমি একটু ছোট করে কেটে নেব। এই ফুলটা খুবই সুন্দর একটা ফুল। কেবলটাই থাকলে আপনারা আঠা দিয়ে এভাবে লাগিয়ে জায়গাটা কেবলটাই দিয়েও একটু লাগিয়ে দিতে পারেন, তাহলে জিনিসটা সুন্দর হবে, একটু ফিক্স হবে, সুন্দর হবে। এই জিনিসটা কিন্তু এভাবে দেয়ালে থাকবে। হ্যাঁ, এই জিনিসটা এভাবে দেয়ালে থাকবে। এই যে কাটলাম, যে এই কাটার ডালটাকে আমি এভাবে গেঁথে দিলে এটা একটা পিনের মতো কাজ করবে। কারণ যেহেতু এই ফুলটাকে একটু ছড়াই দিতে হবে, কারণ যেহেতু এটা হচ্ছে হ্যাঙ্গার হিসাবে থাকবে। এটাকে আপনারা বুঝে করে দিবেন, যেভাবে জিনিসটা স্ট্রংভাবে সেট হয় আর কি। এবার এটা কেটে নেব। এটা কেটে বড় করে যদি লাগে ঘাসের ভিতরে ঢুকিয়ে দিলাম।
দেখি ছাদে কি অবস্থা। ওকে, এবার আমি একটু আঠা দিয়ে লাগাবো। গানগুলোতে কাজ করতে খুবই সাবধান থাকতে হবে। গানগুলোটা আসলে হাত পুড়ে যায়, আর যাদের কাজ করে অভ্যাস তাদের সমস্যা হয় না, কিন্তু নতুন যারা তাদের খারাপ লাগতে পারে, হাত পুড়ে যেতে পারে। আমি এগুলোকে খুব সুন্দর করে বেশি বেশি করে গ্লু দিয়ে সেট করে নিলাম। ওকে, আমার ফ্লাওয়ার সেটিংটা একদম কমপ্লিট। এটাকে যদি আমি দেখাই একটু দেয়ালে রাখলে এরকম থাকবে। তো এখন আমি পাখিটা দেখাবো। পাখিটা আমি 4টা পাখি নিয়েছি, 4টা পাখি আমি চারদিক দিয়ে সেট করে দেবো। আমি আরও একটা ব্রাশ বলে টিউটোরিয়াল দিব, ওটার ইয়েটা একটু আলাদা হবে, ডিজাইনটা। তো আগে এটা ঝুলাবো, ঝুলাইলে আমি একটু পজিশনটা বুঝে নেব, তাহলে আমি পরে আরেকটা দিতে পারবো আর কি। অবশ্যই যারা নতুন কাজ করবেন তাদের একটু বুঝে কাজটা করতে হবে। তো হয়ে গেল, আমি এটাকে এভাবে সেট করলাম। আসলে আমাদের তো অনেকগুলো করে বানাতে হয়, তো একটা দুইটা এক একটা এক এক রকম করে বানাতে হয়। কোনোটা হয়তো অনেক সুন্দর লাগে, কোনোটা হয়তো একটু পচা লাগে, কিন্তু আবার এটাও জানবেন যে কাস্টমারদের সবার রুচি একরকম না। আপনার কাছে মনে হবে যে এটা এইভাবে সাজালাম কেমন লাগছে, দেখবেন যে কোনো কাস্টমার এটা খুব বেশি পছন্দ করে নিয়েছে। তা আমি মোটামুটি এই জিনিসটাকে এভাবে সাজালাম, এটা আমি ঝুলিয়ে আমার পেজেও পোস্ট দিব। তো এই তো, নেক্সট ইনশাল্লাহ আবার আমি অন্য একটা ব্রাশ বল ডেকোরেশন করে দেখাবো, অন্য একটা ডিজাইনে। আল্লাহ হাফেজ।